আজকে আমাদের যে পার্টি কংগ্রেস হয়ে গেল তামিলনাড়ুর মাদুরাইতে, তাতে আমাদের গৃহীত যে রাজনৈতিক সাংগঠনিক প্রস্তাব, এটা আমাদের পার্টির পদ্ধতি। গৃহীত প্রস্তাব পার্টি সদস্যদের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাপকভাবে নিয়ে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হয়। না বোঝাতে পারলে এই প্রস্তাব কার্যকরী করার ক্ষেত্রে তারা কি করে উদ্যোগ গ্রহণ করবে। এরই অঙ্গ হিসাবে আমাদের এই যে জেলা আছে, জেলা কমিটির উদ্যোগে তাকে ভাগ করে নিয়ে এই জায়গায় তারা সভার আয়োজন করেছেন। এই সভায় তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি পার্টি কংগ্রেসের এই প্রস্তাবের উপর গৃহীত সিদ্ধান্ত আমাদের যারা কমরেড তাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থিত করার চেষ্টা করেছি। স্যার, মূলত পার্টির কোন কোন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিল আজকে? এটা তো আমার নিজের যে ধারণা, জেলা কমিটি, মহকুমা কমিটি, লোকাল কমিটি এবং শাখা কমিটির যারা সম্পাদক, এদেরকে নিয়েই মূলত করেছে। আর যেহেতু বিশ্রামগঞ্জ এলাকাতে, তাতে বোধহয় এই এলাকাতে যারা পার্টির সাধারণ সদস্য আছেন তাদেরকে একটু আলাদা করে সুযোগ দেওয়া হয়েছে। স্যার, আমাদের রাজ্য থেকে কতজন কেন্দ্রীয় কমিটিতে গিয়েছে এবার সম্মেলনে? এগুলো ভালো প্রশ্ন করেছেন। আমি পার্টি রিপোর্টিংয়ের সঙ্গে উল্লেখ করিনি। তো আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন 5 জন। 5 জনের মধ্যে 1 জন পুরনো জিতেন চৌধুরী, আর 4 জন নূতন। এবং আমাদের আগে যারা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন সবাই অব্যাহতি নিয়েছে। 1 জন শুধু মানে বয়সের কারণে, কিন্তু বাকিরা বলেছেন অনেকদিন যাবত আমরা কাজ করছি, কাজেই আমরা অব্যাহতি নিচ্ছি, তাতে নূতনদের আমরা নেব। এতে যে 4 জন গেছেন, মানিক দে 1 জন, তারপর নরেশ জমাতিয়া, রতন ভৌমিক এবং কৃষ্ণারূপ। স্যার, কেন্দ্রীয় কমিটিতে যুবাদের প্রাধান্য দেওয়া হয়েছে এবার? হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় কমিটিতে 84 জনকে নিয়ে কমিটি হয়েছে। একটা আসন খালি আছে 85 জন, তাতে আপনার 30 জন নতুন সদস্য হয়েছে। এবার অধিকাংশটাই বয়সের দিক থেকে মানে কম, এবং মহিলাও নেওয়া হয়েছে ভালো সংখ্যায়, 17 জন মহিলা। গতবার ছিল 15 জন, এবার 17। স্যার, পার্টির কন্ট্রোল কমিশন কতজনকে নিয়ে গঠিত হয়েছে? আপনি তো আমাদের পার্টি অনেক কিছু জানেন দেখছি। 5 জন। 5 জন। ত্রিপুরা থেকে আছে কেউ? স্যার, রমা দাস নির্বাচিত হয়েছেন এই কন্ট্রোল কমিশনের মহিলা সভাপতি।